হিজবুল্লাহর শক্তি আর আঘাত লুকিয়ে রাখতে পারছে না ইসরায়েল। নিজেদের ক্ষয়ক্ষতি লুকিয়ে বা কমিয়ে আর সুবিধা করতে পারছে না ইহুদিদের দল। হিজবুল্লাহর সর্বশেষ রকেট ব্যারেজ ইসরায়েলের কিরিয়াত শমনাকে রীতিমতো ঝলসে দিয়েছে। ওই আক্রমণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের প্রায় ৬ জন সেনা অগ্নিদগ্ধ হয়েছে। এখানেও ধোঁয়াশা তৈরি করছে তারা। কোনো সংবাদ মাধ্যমে ৪ জন, কোথাও বা ২ জন সামান্য আহত হয়েছে বলা হচ্ছে। অথচ হিজবুল্লাহর প্রলয়ঙ্কারী রকেট হামলার ভিডিও এর মধ্যেই প্রকাশ্যে। গতানুগতিকভাবে ইসরায়েল তার আয়রন ডোম দিয়ে হিজবুল্লাহর রকেট ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু নাছোড়বান্দা হিজবুল্লাহর নিরলস আক্রমণ ইহুদিদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পেরেছে। প্রতিশোধ হিসেবে আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ফিল্ড কমান্ডারকে টার্গেট করেছে বলে জানা গেছে। হিজবুল্লাহ এই তুলকালাম ঘটিয়েছে গত ১৩ জুলাই। দক্ষিণ লেবানন থেকে তারা কিরিয়াত শমনা এবং আশপাশের বেশ কয়েকটি ইসরায়েলি অধ্যুষিত এলাকায় রকেট ছোড়ে। এতে ৪ জন ইসরায়েলি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে কিরিয়াত শমনা শহর এবং এর আশপাশের এলাকায় রকেট হামলার সময় ৪ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আগের দিন কিরিয়াত শমনার বসতি এবং মার্গালিয়ট এবং বেইত হিলেলের কাছাকাছি এলাকায় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। আইডিএফ জানিয়েছে তারা মারওয়াহিনে হিজবুল্লাহর একটি রকেট লঞ্চার এবং হাওলায় একটি পর্যবেক্ষণ পোস্টে বিমান হামলা চালিয়েছে। এর আগে এটি দক্ষিণ লেবাননের রিহানে একটি হিজবুল্লাহ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমেও তারা হামলা করেছে, যা ইসরায়েলি বিমান প্রতিহত করতে ব্যবহার করেছিল হিজবুল্লাহ। মার্কাভায় একটি বিল্ডিংয়ে হিজবুল্লাহ রয়েছে সন্দেহে সেখানেও হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহর এমন তীব্র আক্রমণ সামনে ভয়ঙ্কর সময়ের ইঙ্গিত দিচ্ছে। এমন মারাত্মক আন্তঃসীমান্ত হামলা পাল্টা হামলার পর ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাবে বলে আশঙ্কা বেড়েছে। গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের গাজায় হামাস ইসরায়েল সংঘাত শুরু হলে তা ইসরায়েলকে গণহত্যা চালানোর সুযোগ করে দেয়। হামাস নিধনের নামে ইসরায়েলি নৃশংসতা গত অক্টোবর থেকে ৩৮,০০০ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। হিজবুল্লাহর একটি বিবৃতিতে বলা হয়েছে যে তার নেতা হাসান নাসরাল্লাহ হামাসের উপপ্রধান খলিল আল হাইয়ার সঙ্গে একটি বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। নিপীড়িত ফিলিস্তিনিদের ইস্যুতে পাশে দাঁড়ানো হিজবুল্লাহ নমনীয় বার্তাও দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির জন্য নতুন করে যখন আলোচনা চলছে, তার মধ্যে হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথেই ইসরায়েলের উপর আক্রমণ চালানো তারা বন্ধ করবে। তার মানে বল এখন ইসরায়েলের কোর্টে। যুদ্ধ বন্ধ করে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর নিপীড়ন থামানো এবং নিজ দেশের নাগরিকদের জীবন সুরক্ষিত করার সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হচ্ছে।